হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এসপিএম একাডেমি উইথ সরোজ। আজকে যে পরীক্ষাটা হয়ে গেল মেন পরীক্ষাটা, তার অ্যান্সার কি তোমাদের সাথে নিয়ে এসেছি। শুধু জিকে জিএসটাই নিয়ে এসেছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও এবং শেয়ার করে দিও, যাতে সবারই হেল্প হয়। দেখো 1 নম্বর কোয়েশ্চেন এবার চলে এসো। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটা? বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার। খুব গুরুত্বপূর্ণ এর কোয়েশ্চেনও বটে, এটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনও ছিল আর সেটাই দিয়েছে। দেখো মিজোরামের রাজধানী কি? মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। মিজোরামের রাজধানী হচ্ছে আইজল, ঠিক আছে। মিজোরামের রাজধানী আইজল। এলে কিন্তু দেই পরীক্ষায়, এগুলো কিন্তু আসে যে এর রাজধানী কোথায়, এর রাজধানী কোথায়, এগুলো কিন্তু আসে। এই যে এখানেও দিয়েছে দেখো মিজোরামের রাজধানী, ঠিক আছে। প্রিলিমসও দেই, ঠিক আছে। রাজ্য রাজধানীগুলো দেয়, এগুলো কিন্তু তোমাদের পড়া উচিত। আবারও বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। ওই দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হয়? আচ্ছা, দূষিত ধোঁয়া ফুসফুস তথা দেহে যদি প্রবেশ করে তাহলে যে রোগটা হয় সেই রোগটা হচ্ছে ব্রঙ্কাইটিস। সেই রোগটা হচ্ছে আমাদের কি? ব্রঙ্কাইটিস। নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন? অযোধ্যার নবাব ছিলেন। তার নবাব ওয়াজিদ আলী কোথাকার নবাব ছিলেন? অযোধ্যার নবাব ছিলেন। সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সোমপ্রকাশকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। গীত গোবিন্দ কে রচনা করেন? জয়দেব। গীত গোবিন্দ কে রচনা করেছেন? জয়দেব। এটি কিন্তু খুব ভালো কোয়েশ্চান, ইম্পর্টেন্ট কোয়েশ্চানও বটে এটা, ঠিক আছে। আমরা যেখানে গ্রন্থগুলো পড়ি সেখানে কিন্তু এটা প্রথমে আমরা পেতে পারি না, পাই এটা, ঠিক আছে। যে এই গ্রন্থটা কে রচনা করেন? গীত গোবিন্দ কে রচনা করেন? জয়দেব। সোনার রাসায়নিক নাম কি? সোনার রাসায়নিক নাম হচ্ছে AU। এটা কিন্তু যারা ভুল করে এসছে তারা বলবো আর ভাই পরীক্ষা দিতে যাও না, ঠিক আছে। সোনার রাসায়নিক AU। আচ্ছা, অনেকেই মনে রাখবে যে এই যে পটাশিয়ামের চিহ্ন বা সংকেত কি? পটাশিয়ামের P নয় কিন্তু পটাশিয়ামের K, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে যে পটাশিয়ামের রাসায়নিক চিহ্ন কি? পটাশিয়ামের রাসায়নিক চিহ্ন K, ঠিক আছে। অনেকে P করে দেয়, PR দেওয়া থাকে, PB দেওয়া থাকে, ঠিক আছে। সেটা তোমরা অনেকে পরীক্ষায় রাইট মেরে চলে আসো, কিন্তু না, পটাশিয়ামের চিহ্ন হচ্ছে কি? কে হচ্ছে আমাদের পটাশিয়ামের রাসায়নিক চিহ্ন। স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন? জাহাঙ্গীরের সময় স্যার টমাস রো ভারতে এসেছিলেন। কার সময়? জাহাঙ্গীরের সময়। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স এটা, ঠিক আছে। বলছি সম্প্রতি অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ সর্বোচ্চ উইকেট কে পেয়েছিল? মোহাম্মদ শামি পেয়েছিল। আচ্ছা, কতগুলো উইকেট পেয়েছিল? 24টা উইকেট পেয়েছিল মোহাম্মদ শামি, 24টা উইকেট পেয়েছিল। ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল কে? বিরাট কোহলি। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স সীমা। আচ্ছা, সুপ্রিম কোর্ট বললেই মনে রাখবে 65, ঠিক আছে। আর হাইকোর্ট যদি বলে তাহলে 62। হাইকোর্ট বললে 62 আর সুপ্রিম কোর্ট বললে 65, এটা কিন্তু মনে রাখবে। হাইকোর্ট বললে 62, সুপ্রিম কোর্ট বললে 65। তাহলে সুপ্রিম কোর্ট কত নম্বর ধারায় আছে? সুপ্রিম কোর্ট আছে 124 নম্বর ধারায়, আর হাইকোর্ট আছে 214 নম্বর ধারায়। হাইকোর্ট কতটা আছে? হাইকোর্ট আছে 214 নম্বর ধারায়। তাহলে হাইকোর্ট আছে 214 নম্বর ধারায়, আর সুপ্রিম কোর্ট কত আছে? সুপ্রিম কোর্ট আছে 124 নম্বর ধারায়, এটা কিন্তু মনে রাখবে। আচ্ছা, সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? সিজিএস পদ্ধতিতে তাপের একক, সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে আমার ক্যালোরি। আচ্ছা, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, যে এসআই পদ্ধতিতে তাপের একক, এসআই পদ্ধতিতে তাপের একক কি? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। সিজিএস তো আমি বলে দিলাম যে ক্যালোরি, তাহলে এসআই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? আচ্ছা, যখনই বললো জলীয় বাষ্পে মনে রাখবে হাইগ্রোমিটার কোথায় আছে? অপশান বিতে আছে, তাই সঠিক অ্যান্সার হচ্ছে হাইগ্রোমিটার। সীমান্ত গান্ধী নামে কোন স্বাধীনতা সংগ্রামী সমাধিক পরিচিত? সীমান্ত গান্ধী নামে পরিচিত হচ্ছে খান আব্দুল গফ্ফর খান, যাদেরকে বলা হতো লাল কুর্তা বাহিনী। তাদেরকে কি বলা হতো? লাল কুর্তা বাহিনী। তাহলে তাদেরকে কী বলা হতো? লাল কুর্তা বাহিনী বলা হতো। কান্ডালা সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? গুজরাটে অবস্থিত। তাহলে কান্ডালা সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? গুজরাটে অবস্থিত। এখানে বলেছে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে কোন স্থানে? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমার কুশীনগরে, ঠিক আছে। আচ্ছা, এই যে মহাপরিনির্বাণ কোন জিনিসটাকে বলছে? মহাপরিনির্বাণ আমাদের বলে দেহত্যাগের ঘটনাকে মহাপরিনির্বাণ বলে। তাহলে তোমরা আচ্ছা বলো যে মহাবীর নিষ্ক্রমণ ওইটা কোনটা বলো? ওইটা হচ্ছে গৃহত্যাগ। তাহলে মহাপরিনির্বাণ কোথায়? কুশীনগরে।
এই ঘটনা কোন ঘটনা বলা হয়? দেহত্যাগ বলা হয়। আর মহাবীর নিষ্ক্রবণ বলা হয় যেটা, সেটা হচ্ছে গৃহত্যাগ। এটা মনে। এনার্জি কারেন্সি কাকে বলা হয়? এটিপিকে বলা হয়। তাহলে এনার্জি কারেন্সি এটিপিকে বলা হয়। এটিপির পুরো নাম কি? অর্ডিনো ট্রাইফসফেট। এটিপির পুরো নাম হচ্ছে অর্ডিনো ট্রাইফসফেট। দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশ কী বলা হয়? গ্রস্ত উপত্যকা বলা হয়। ঠিক আছে, যদি কেউ একটু পড়েছো তাহলে পারবে। ঠিক আছে, দেখো অপশানগুলো দেখো কোথায় আলাদা আলাদা জায়গা, ধাপ, ক্রেটার লেক, ক্যালডেরা, এইসব কোনো কথা হলো নাকি? আবার দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশ কী বলা হয়? গ্রস্ত উপত্যকা বলা হয়। আচ্ছা দেখো, পিআরবি বোর্ড বলো কি বেশিরভাগ পরীক্ষায় বলো, এই যে দেখতে পাচ্ছ 9 লেখা উঠছে, ঠিক আছে, 9 লেখা আছে কোশ্চানে, এগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে। ঠিক আছে, পরীক্ষা দিতে যাওয়ার আগে এটা কিন্তু মনে রাখবে যে কোথায় 9 আছে, আগে এই জিনিসটা দেখতে হবে। ঠিক আছে, যাতে আমাদের মাথা কাজ না করে, ঠিক আছে, যে বা যাতে আমরা ভুল করে আসি, ওই জন্য আমাদের পিআরবি বোর্ড বলো বা যে কোনো এক্সাম বলো, গভর্নমেন্ট বলো, ঠিক আছে, সেন্টার বলো, 9 অংশটা জুড়ে দিচ্ছে। তাহলে ওখানে কী বলেছে? নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? ঠিক আছে, অংশ নয়। অনেকে প্রশ্ন মানে দেখে এসছে, 9 হয়তো দেখেই নি, লিখে অল্প পড়েছে। নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ? বেশ মিউকাস করে না আসেনি, অন্য কিছু করে এসছে, কিন্তু এখানে বলছে ক্ষুদ্রান্তের অংশ নয়। তাই সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। মিউকাস হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তের অংশ নয়। ঠিক আছে, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? তাহলে বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কৃষ্ণদেব রায়। তাহলে বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? কৃষ্ণদেব রায়। তো কী বলি, বেমানান শব্দ জোটটি চিহ্নিত করুন। আজ ক্যাফিন কফি থেকে পাওয়া যায়, এটা অবশ্যই ঠিক। ঠিক আছে, নিকোটিন তামাক থেকে পাওয়া যায়, এটাও সঠিক। রেসারপিন পাওয়া যায় সর্পগন্ধা গাছের ছাল থেকে, এটাও ঠিক। তাহলে দেখো ভুল যেটা দেওয়া যায় সেটা হচ্ছে কুইনাইন। কুইনাইন কোথা থেকে পাওয়া যায়? কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা গাছের ছাল থেকে। কুইনাইন কোথা থেকে পাওয়া যায়? কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা গাছের ছাল থেকে, কিন্তু এখানে দেওয়া আছে দুটো দেওয়া আছে। ঠিক আছে, কুইনাইন পাওয়া যায় কোথা থেকে? সিঙ্কোনা গাছের ছাল থেকে। কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা গাছের ছাল থেকে। ওই সংবিধানের কোন ধারায় দেশে যুদ্ধ বা বহিঃশত্রু আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করা যেতে পারে? জরুরি অবস্থা মানে 352। মনে রাখবে, জরুরি অবস্থা মানে হচ্ছে আমার 352। তার সঠিক অ্যান্সার হচ্ছে আমার 352, অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। আচ্ছা, রণথম্ভ ন্যাশনাল পার্ক কোথায়? রাজস্থানে আছে। রণথম্ভ কোথায় আছে? রাজস্থান। আচ্ছা, উত্তরাখণ্ডে তাহলে কী আছে? উত্তরাখণ্ডে আছে কোথায়? উত্তরাখণ্ডে কী আছে? উত্তরাখণ্ডে আছে ভিতরকণিকা আছে, এসব আছে। মধ্যপ্রদেশে কানা, পানা, পেঞ্চ, এইসব সব জাতি সব থেকে বেশি কোথায় আছে? মধ্যপ্রদেশে আছে, 11টি ন্যাশনাল পার্ক আছে। উত্তরাখণ্ডে আছে ভিতরকণিকা, এইসব। হ্যাঁ, ওই যে কী বলি দেখো, নিচের কোনটি সবাদ শোষণের একটি পর্যায় নয় বলে দিয়েছি। কী বলে দিয়েছি? নয়। সবাদ শোষণের একটি পর্যায় নয়, তাহলে সালোক সংশ্লেষ হচ্ছে আমার সঠিক অ্যান্সার, নয় বলেছে। ঠিক আছে, কী বলতে হবে? ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে নাইক্রোম তার ব্যবহার করার কারণ হচ্ছে কোথায়? সাধারণত যে ফিলামেন্ট আছে মানে নাইক্রোম তার কোথায় ব্যবহার করে? হিটারে ব্যবহার করা হয়। এই যে কোয়েশ্চেনটা, এটা ওয়্যারলেস অপারেটর মেনও এসেছিল। ঠিক আছে, আর এখানেও দিয়েছে সায়েন্স থেকে কোয়েশ্চেনটা, ওয়্যারলেস অপারেটরের মেনে এই কোয়েশ্চেনটা এসেছিল। দেখো কী বলছে, তাহলে এই যে ফিলামেন্ট ব্যবহার করে তার কারণ হচ্ছে নাইক্রোম ধাতুর রোধ বেশি। নাইক্রোম তারে যে রেজিস্ট্যান্স আছে সেটা সবথেকে বেশি। ঠিক আছে, হাই মেল্টিং পয়েন্ট থাকে, হাই মেল্টিং পয়েন্ট। ওই নিচের কোন নদীর উৎপত্তি জেমু হিমবাহ থেকে হয়েছে? আচ্ছা, জেমু হিমবাহ ওইটা কোথায় আছে? ওইটা তিস্তা নদী থেকে, ওইখান থেকে এসছে, তিস্তা নদীর ওইখান থেকে। ঠিক আছে, তো এইটা কেউ যদি একটু জানো, ব্রহ্মপুত্র হবে না। ঠিক আছে, ব্রহ্মপুত্র কোথায় আর তিস্তা নদী কোথায়? অলকানন্দ কোথায়? তিস্তা নদী কোথায়? বিয়াস কোথায়? তিস্তা নদী কোথায়? ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে তিস্তা নদী। ঠিক আছে, চলো আজ এই পর্যন্তই। ঠিক আছে।